আসসালামু আলাইকুম প্রিয় ফেসবুক বন্ধুরা, স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরও একটি ভিডিওতে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি নাটোর রাজবাড়িতে। আমার পিছনে দেখতে পাচ্ছেন নাটোর রাজবাড়ি। তো আমি চলে এসেছি নাটোর রাজবাড়িতে। প্রিয় বন্ধুরা, আমরা আজকে এই নাটোর রাজবাড়ি সম্পর্কে জানবো, ইতিহাস ঐতিহ্য সম্পর্কে জানবো এবং দেখব। তো সবাই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। ভালো লাগলে একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। হ্যালো এভরিওয়ান, তো শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমেই আপনাদেরকে জানিয়ে দিব রানী ভবানীর রাজবাড়ির অবস্থান। রানী ভবানীর রাজবাড়ি নাটোর সদরেই অবস্থিত। নাটোর শহরের যে কোনো স্থান থেকে সরাসরি রিক্সা বা অটোরিক্সা যোগে যাওয়া যায় রানী ভবানীর রাজবাড়িতে। শহরের মাদ্রাসা মোড় থেকে রাজবাড়ির রিক্সা ভাড়া মাত্র 20 টাকা। যাতায়াতের জন্য রিক্সা বা অটোরিক্সা রিজার্ভ না নেওয়াই কিন্তু ভালো, কেননা নাটোর শহরে স্থানীয় যানবাহন অ্যাভেলেবেল রয়েছে। আপনারা 20 টাকা দিয়ে রিক্সাতে গেলেই রানী ভবানীর বাড়িতে চলে যেতে পারবেন। তো এবার জানিয়ে দেব আপনাদেরকে রানী ভবানীর ইতিহাস সম্পর্কে। তো ভিডিওটি একটু লম্বা হতে পারে এবং 2টি পার্ট রয়েছে ভিডিওটির। মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন, অবশ্যই ভালো লাগবে ইনশাল্লাহ। মহারানী ভবানী 1716 থেকে 1802 ইংরেজ শাসন আমলে বর্তমান বাংলাদেশের নাটোরের একজন জমিদার ছিলেন। তার পিতা আত্মারাম চৌধুরী ও মাতা তমাদেবী চৌধুরী রানী দান, ধ্যান, শিক্ষা, পানীয় জলের ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও চিকিৎসা, ধর্মীয় কাজের স্বীকৃতি স্বরূপ তার প্রজারা ব্যক্তিগত জীবন। বগুড়া জেলার তৎকালীন আদমদিঘি থানাধীন ছাতিয়ান নামক গ্রামে রানী ভবানী জন্মগ্রহণ করেন। খুব অল্প বয়সেই তৎকালীন নাটোরের জমিদার রাজা রামকান্তের সাথে রানী ভবানীর বিয়ে হয়। তার 3 সন্তানের মধ্যে 2 ছেলে ও 1 মেয়ে। শুধু তারা সুন্দরী জীবিত ছিলেন। পরবর্তীতে তিনি রামকৃষ্ণকে দত্তক নেন। 1802 সালে রানী ভবানীর মৃত্যুর পর তার দত্তক পুত্র রামকৃষ্ণ রাজ্যভার গ্রহণ করেন। রামকৃষ্ণের মৃত্যুর পর রাজবাড়ি বড় তরফ ও ছোট তরফ এই দুভাগে ভাগ হয়ে যায়। রামকৃষ্ণের 2 সন্তান বিশ্বনাথ বড় তরফ, শিবনাথ ছোট তরফ। নাটোর রাজবাড়িতে 2টি তরফ আছে, বড় তরফ ও ছোট তরফ। রাজা শিবনাথের পুত্র রাজা আনন্দনাথ ব্যবহার করতেন। তো বন্ধুরা, এই হচ্ছে রাজবাড়ির ভিতরের দৃশ্য দেখতে পাচ্ছেন। একটাবার চিন্তা করুন তো, এই রাজবাড়িতে যারা একসময় বসবাস করত, তারা এই রাজ্যটি বা এই নাটোর এলাকা শাসন করেছে। আজ তারা নেই, কিন্তু তাদের ব্যবহৃত এই বাড়িগুলো আজও সগৌরবে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে।